মাম্মা এই তো বসে হালেলুয়া। হালেলুয়া। আমরা আমাদের জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে এই সুন্দর দিনে ঈশ্বর উপস্থিত করেছে। শয়তান অনেক বাধা দিচ্ছে খ্রিস্ট প্রিয়জনেরা। তার কাজ কি আমরা জানি তো? তার কাজ কি? বাধা দেওয়া। সে চায় না যে ঈশ্বরের, সে জীবন্ত ঈশ্বরের কখনো গৌরব প্রশংসা হোক। খ্রিস্ট প্রিয়জনেরা, আসুন আজকে আমরা এই নতুন বৎসরে আমরা নতুন ভাবে আমাদের নতুন হৃদয় দ্বারা, নতুন ইচ্ছা দ্বারা, আরো ঈশ্বরের প্রতি সে বিশ্বাস দ্বারা আমরা তার সেবা কাজে আমরা এগিয়ে যাই। খ্রিস্ট প্রিয়জনেরা, আসুন আমরা সবাই চোখ বন্ধ করি, আমরা মাথা নত করি এবং আমরা সেই জীবন্ত ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। আমাদের সেই প্রভু, আমাদের রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তাকে আমরা সবাই ধন্যবাদ দিই। আসুন আমরা সবাই চোখ বন্ধ করি। হালেলুয়া, হালেলুয়া। এই সময় বর্ষা প্রার্থনা করবে এবং এই প্রার্থনা ভারকে ঈশ্বরের কাছে সমর্পণ করবে। হালেলুয়া। মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই পিতা। সবার প্রথমে প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, তোমার সন্তানদেরকে তুমি একত্রিত করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। তোমার সন্তানদেরকে প্রভুকে অনেক দূর দূর থেকে তুমি এনেছো পিতা, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তোমার সেই প্রার্থনা সবাই প্রভু, আজকে সেই রবিবার প্রভু গো, সেই পবিত্র আত্মায় প্রভু গো, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। সেই পবিত্র আত্মায় আমাদেরকে আরো পূর্ণ করো প্রভু গো। প্রভু তুমি আমাদেরকে আরো আশীর্বাদ করো তোমার রাজ্যের জন্য প্রভু গো, যেন প্রভু গো সেই তোমার রাজ্যের সুসমাচার যেন প্রচার করতে পারি পিতা, তুমি সেই আশীর্বাদ আমাদেরকে করো প্রভু। আমরা সারা সপ্তাহে চাওয়া পাওয়া প্রভু গো, তুমি আমাদেরকে সমস্ত কিছু জুগিয়েছো, কিন্তু প্রভু তোমার কাছে প্রভু একটি দিন প্রভু তোমার চরণতলে আসি পিতা। প্রভু শয়তান অনেক বাধার মধ্যে দিয়েও প্রভু গো তুমি আমাদেরকে তোমার চরণতলে আসতে প্রভু গো সাহায্য করেছো পিতা, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। এই প্রার্থনার ভার তোমার চরণতলে দিলাম প্রভু গো, প্রথম থেকে শেষ অবধি তুমি পরিচালনা করো প্রভু গো। আমাদের প্রভু গো কোনো ক্ষমতাই নেই পিতা, ততক্ষণ না তুমি তোমার রাজ্যকে নিয়ে যাবে প্রভু গো, তোমার রাজ্যকে প্রভু গো তুমি বিস্তার করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি একটা মেষপালকের জন্য প্রভু গো তুমি এসেছিলে পিতা, তারও খোঁজ করেছো প্রভু গো। প্রভু গো তেমনিও প্রভু গো যেসব সন্তানেরা পিতা তোমার থেকে দূরে সরে যাচ্ছে প্রভু গো, তাদের কাছেও যেন আমরা যেতে পারি প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তুমি স্পর্শ করো প্রভু। প্রথম থেকে শেষ অবধি প্রভু গো তুমি পরিচালনা করো পিতা, প্রথম থেকে শেষ অবধি প্রভু গো তোমার চরণতলে দিলাম পিতা। বাক্য, আরাধনা, সাক্ষ্য প্রভু গো সমস্ত কিছু প্রভু তোমার চরণতলে দিই। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা সেই 2025 আমরা সবাই টাটা বাই বাই করে আমরা 2026 আমরা এগিয়ে আসলাম। এই 26 আমরা কি ঈশ্বরের যে সব কাজ কি এখনো সে বাকি আছে সেগুলো কি আমরা করব? ঈশ্বরের অনেক সময় 2025 আমরা তার আরাধনা করতে পারিনি, তার প্রশংসা করতে পারিনি। এই 2026 আমরা কি তার আরাধনা প্রশংসা করব আমাদের সত্য হৃদয় দিয়ে? হালেলুয়া। আমরা সবাই একটু দাঁড়িয়ে উঠি, আমরা দাঁড়িয়ে উঠে দুহাত তুলে আমরা করতালি দিয়ে আমরা সবাই তার প্রশংসা করি। ও জয় জয়কার, জয় জয়কার করে, ও জয় জয়কার, জয় জয়কার করে, ও জয় জয়কার, জয় জয়কার করে, ও জয় জয়কার, जय जयकार करे, ओ है हमारा राजा राजा, विष्णु घटित बजाता बजाता, ओ है हमारा राजा राजा, विष्णु घटित बजाता बजाता, हम पर अपनी करुणा करता और करता उपकार, ओ है हमारा राजा राजा, विष्णु घटित बजाता बजाता, हम पर अपना करुणा
করব? Yes. Amen. আমরা তার গৌরব করব? Yes. यीशु ने हमें छुड़ाया है पापों के जाल से, यीशु ने हमें बचाया है पापों के जाल से। यीशु ने हमें बचाया है शैतान की चाल से, यीशु ने हमें छुड़ाया है पापों के जाल से। तो गाओ हालेलुया, तो गाओ हालेलुया, तो गाओ हालेलुया।
মধ্যে প্রভু আজকে প্রভু তোমার সেই সন্তানদেরকে প্রভু এখানে সে আনয়ন করার জন্য প্রভু আমাদেরকে প্রভু মনোনীত করার জন্য পিতা সত্যি প্রভু এখন অনেকজন প্রভু সে অজুহাত দেখাচ্ছে প্রভু কিন্তু প্রভু তুমি আমাদেরকে তো মনোনীত করেছো প্রভু তোমাকে ধন্যবাদ দিই তার জন্য পিতা সত্যি প্রভু এই 26-এ প্রভু অনেক কিছু হয়েছে প্রভু কিন্তু পিতা এই 26-এ বিশ্বাস করে পিতা তোমার সেই কাজ প্রভু আরো দ্রুততার সহিত হবে পিতা শয়তানের সেই কবল থেকে আরো দ্রুততার সহিত প্রভু তোমার সেই সন্তানরা প্রভু সে মুক্ত পাবে পিতা আরো তুমি আমাদেরকে প্রভু তোমার সেই সন্তানদেরকে পিতা আরো আশীর্বাদ করতে চলেছে পিতা ধন্যবাদ জানাই পিতা তোমাকে ধন্যবাদ দিই পিতা আজকে প্রভু দেখো প্রভু আমাদের মধ্যে প্রভু এখন কি দুর্বলতা আছে প্রভু এই 26-এ প্রভু সেই শুরুতে সেই সব দুর্বলতাকে প্রভু তুমি সবল করো যিশুর নামে পিতা এবং যেন প্রভু আরো তোমাদের প্রভু সে বিশ্বাসে প্রভু আরো যেন শক্ত হতে পারে পিতা আরো যেন সে বিশ্বাসে সে শেখর যেন আরো তোমাদের প্রভু আরো গভীরে যেতে পারে পিতা তোমার কাছে আমরা প্রার্থনা জানাই প্রভু সে 2025-এ প্রভু যা কিছু আমরা করতে পারিনি প্রভু সে প্রভু সেই অভ্যাস সে প্রভু আমাদের চালচলন প্রভু সে কথাবার্তা প্রভু সে ব্যবহার প্রভু সে প্রভু সে দমনা প্রতাপ সে দুনোকে পা দিয়ে চলা পিতা তোমার কাছে প্রার্থনা করি প্রভু সবকিছু প্রভু আমাদের মধ্যে থেকে তুমি দূর করো যিশুর নামেতে এবং আমাদেরকে প্রভু তুমি সূচি পবিত্র করো প্রভু আমাদেরকে প্রভু তোমার সেই যোদ্ধায় পরিণত করো প্রভু তোমার কাছে প্রার্থনা জানাই প্রভু যতজন প্রভু এখন সেই প্রভু সে রোগে প্রভু আছে পিতা যতজন প্রভু এখন সে অভাবের মধ্যে আছে পিতা যতজন প্রভু এখন সেই শয়তানের কবলে মুক্ত প্রভু সে আবদ্ধ হয়ে আছে তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশুর নামেতে তাদেরকে আজ মুক্ত করো প্রভু তোমার কাছে প্রার্থনা জানাই পিতা তোমার কাছে প্রার্থনা করি হালেলুয়া তুমি বলেছো প্রভু সেই শেষ দিন প্রভু সন্নিকট সেই শেষ দিন সন্নিকট প্রভু বাইবেলে সে প্রভু সে লেখা আছে প্রভু যখন তোমার সে দিন হবে প্রভু লোকেরা প্রভু তাদের সে কাজকর্ম ব্যস্ত হয়ে যায় প্রভু তারা রোজগার প্রভু সেই আনন্দ উল্লাসে ব্যস্ত হয়ে যায় প্রভু চারিদিকে প্রভু সে জাতির উপর জাতি প্রভু উঠবে জাতি জাতির মধ্যে প্রভু সে ঝগড়া বিবাদ হবে প্রভু ভূমিকম্প হবে মহামারী হবে প্রভু সবকিছু সে বাইবেলে সে ভাবানী সে পূর্ণতা হচ্ছে প্রভু সত্যি প্রভু তোমার সে দ্বিতীয় আগমন প্রভু তুমি যে কথা দিয়েছিলে তোমার সে সন্তানদের তোমার সে ভক্তদের যে আমি আবার আসবো এবং যারা সেই আমাদের সে স্থির হয়ে আছে সে বিশ্বাসে আমার যারা সন্তানরা তাদেরকে আমি নিয়ে যেতে আসবো প্রভু এই সময় যেন প্রভু আমরা সেই বিশ্বাসকে ধরে রাখতে পারি প্রভু এই সময় যেন প্রভু আমরা দুনোকে আর পা দিয়ে না চলে প্রভু যেন তোমাতেই আমরা স্থির থাকতে পারি তোমার কাছে প্রার্থনা করি প্রভু আমাদেরকে প্রভু দেখো আজকের প্রভু কোন কোন প্রভু জায়গায় আমরা পড়ে যাচ্ছি কোন কোন জায়গায় প্রভু আমাদের দুর্বলতা আছে প্রভু সেই সব জায়গা থেকে মুক্ত করো এবং আমাদেরকে প্রভু তোমার সে আশীর্বাদ আরো সেই অনুগ্রহ প্রভু আরো তোমার সামর্থ্যে প্রভু ভরাও যিশুর নামে তোমার কাছে প্রার্থনা করি হালেলুয়া तेरी आराधना करो तेरी आराधना करो पाप क्षमा कर जीवनी दे दे दया की अर्चना करो तेरी आराधना
তোমার তোমার আরাধনা পিতা, তুমি আরাধনা পাওয়ার যোগ্য, তুমি একমাত্র প্রভু আরাধনা পাওয়ার যোগ্য। তোমার প্রশংসা পিতা, আমাদের এই হৃদয়ে প্রভু তোমার গৌরব পিতা। আজকে প্রভু আমরা সবাই যেন মুক্ত তোমার গৌরব করতে পারি প্রভু। আমরা তো তোমাকে সময় দিই না পিতা, সত্যি আমাদের কাজকর্ম দ্বারা প্রভু আমরা সবাই এখন ব্যস্ত হয়ে যাচ্ছি পিতা। তোমাকে আমরা ভুলে যাচ্ছি প্রভু, তোমাকে আমরা ভুলে যাচ্ছি পিতা। তুমি সেই গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর প্রভু। আজকে আমাদেরকে প্রভু নতুন করে আবার প্রভু তুমি করো প্রভু। আজকে আমাদেরকে প্রভু নতুন করে প্রভু তোমার সে প্রীতির পার্থ করো প্রভু। তোমার সে প্রভু সেই মনে ইচ্ছা মতন আমাদেরকে আজকে গড়ে না প্রভু। তুমি কুমার প্রভু, আমরা মাটি প্রভু। আমাদেরকে প্রভু তোমার সে মনের আকৃতি মতন আমাদেরকে গড় প্রভু। হালেলুয়া, হালেলুয়া। আরাধনা, আরাধনা, आराधना तेरी आराधना, 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 आराधना तेरी आराधना, 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 आराधना तेरी आराधना। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ পিতা। বিশ্বাস করছি প্রভু তুমি এখানে উপস্থিত আছো প্রভু। তুমি বলেছ প্রভু যখন 2 থেকে 3 জন আমার নামে একত্রিত হয় সেখানে আমি বিরাজমান থাকি। যখন প্রভু আমরা তোমাকে সে প্রার্থনা করি প্রভু, তোমার সে গৌরব প্রশংসা করি প্রভু, যখন তোমার আমরা সে আরাধনা করি প্রভু, তোমার সে স্বর্গের সিংহাসন প্রভু আর তোমাকে ধরে রাখতে পারে না। তুমি আমাদের মধ্যে বিরাজমান হয়ে থাকো প্রভু। আমি বিশ্বাস করছি প্রভু তুমি এখন এখানে উপস্থিত আছো পিতা, এবং প্রত্যেককে প্রভু তুমি সে আশীর্বাদ করছো প্রভু। প্রত্যেককে তুমি তোমার সে স্পর্শ দিচ্ছ প্রভু। একবার প্রভু আমাদের মধ্যে প্রভু তোমার সে পবিত্রতা সে আগুনকে জ্বালাচ্ছে প্রভু। তোমার কাছে প্রার্থনা করি প্রভু সেদিনকে যেমন প্রভু সে পিতররা প্রভু সে পবিত্রতা পরিপূর্ণ হয়ে তোমার সে শিষ্যরা সবাই সে পবিত্রতা পরিপূর্ণ হয়ে প্রচার করেছিল প্রভু। আজকে আমাদেরকে সে পবিত্রতায় পরিপূর্ণ করে প্রভু। কারণ যতক্ষণ প্রভু আমরা সে পবিত্রতায় পরিপূর্ণ হব না ততক্ষণ প্রভু আমরা সে পাপে লিপ্ত থাকবো প্রভু। সেই সহায়ক প্রভু আমাদের মধ্যে দাও প্রভু। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু তোমার, ধন্যবাদ প্রভু তোমার। সকল ধন্যবাদ মহিমা প্রশংসা
আমাদের প্রভু যিশুকে দিয়ে এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। আমরা বসি সকলে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। আমরা সবাই গীত সংহিতা তার 1 অধ্যায় খুলি এবং আমরা 1 থেকে 6 পদ আমরা সবাই একসাথে আমরা পাঠ করব। গীত সংহিতা তার 1 অধ্যায় 1 থেকে 6টি পদ আছে, আমরা সবাই একসাথে আমরা আস্তে আস্তে আমরা পাঠ করব। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমল করে, তার ব্যবস্থায় দিবারাত ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নয়, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। কারণ সদাপ্রভু ধার্মিকদের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। আমেন, আমেন। আসলে আমরা সবাই তার ধন্যবাদ দিই এবং যদি কোনো প্রার্থনা বিষয় থাকে তা আমরা এই সময় তুলে ধরবো। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর সুস্থ রেখেছে, সুন্দর রেখেছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর তার আরাধনায় মৃত করেছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। কাল রাত থেকে অনেকটাই শরীর খারাপ, কিন্তু তারপরেও ঈশ্বর যে আমি আজকে মানে দেরি করে করে যতটা সম্ভব দেরি করে করে বেরোনোর চেষ্টা করছি, মানে এত দেরি করে করে এত লেট করে উঠেছি, ইচ্ছা করে করে দেরি করে বেরোচ্ছি, ভাবছি দেরি করে করে বেরোবো যাতে গাড়িটা একটু দেরি করে করে পাই, এরকম ভেবে ভেবে আসছি। কিন্তু আমি ভাবি এক, আর ঈশ্বর পরিকল্পনা করে রাখা আগে। আমি যতই দেরি করে বেরিয়েছি, কিন্তু আজকে আমি সবার তাড়াতাড়ি মানে গাড়ি বেরিয়েছে, সমস্ত গাড়ি বেরিয়েছে আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, মানে আসতে না আসতেই গাড়ি পেয়ে গেছি, আর খুব তাড়াতাড়ি পৌঁছেও গেছি, বাস টাইমে পেয়ে গেছি, সবকিছুই টাইমে পেয়ে গেছি। কিন্তু আমি ভাবছিলাম যে দেরি করে করে যাবো, মানে এরকম একটা ভেবে বেরিয়েছিলাম, কিন্তু ঈশ্বর অন্য পরিকল্পনা করে রেখেছে। ঈশ্বর নিশ্চয়ই তার পরিকল্পনা করেছে, ঈশ্বরকে তার জন্য ধন্যবাদ দিই। প্রভু তুমি আমাকে সুন্দর রেখেছো, সুস্থ রেখেছো, আমার যে শরীর খারাপ সমস্ত কিছু থেকে উদ্ধার করেছো প্রভু, তার জন্য ধন্যবাদ দিই প্রভু। আর যা শরীর খারাপ আছে প্রভু, তুমি সেই যিশু নামে সুন্দর করে দাও, আমি সেটাও বিশ্বাস করি, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আর তুমি ঘর পরিবারকে সুন্দর রাখো প্রভু, আর তারা যেন প্রভু তোমার দিকে ফিরে আসে, কারণ তোমার বাক্যে বলেছে সমুদ্রে জানুক তোমার কাছে পাঠিত হবে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, সেই সমস্ত জিহ্বা তোমার নামকে স্বীকার করবে প্রভু, তার জন্য তুমি ধন্যবাদ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আগামী কাল থেকে না কদিন ধরে খুব শরীরটা খারাপ, কিন্তু হঠাৎ করে আমি কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছিল গ্রুপে মেসেজ দিতে দিতে চার্চ সার্ভিসের জন্য। তো তারপরে এতটাই হুট করে শরীর খারাপ হয়েছে, এবার বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, অনেক রাত অব্দি আমি জেগেছিলাম কালকে, এতটাই শরীর খারাপ আমি একদমই পাচ্ছিলাম না। তখন রাত 1:30 বাজে, তখন আমি বাবার পাস্টারকে ফোন করছিলাম যাতে প্রার্থনা নেওয়ার জন্য, কারণ প্রচন্ড শরীর খারাপ লাগছিল সেই টাইমে। তো তারপরে দেখলাম যেহেতু ফোন রিসিভ করছে না, অত রাতে সম্ভব না, তো ওই জন্য আমি নিজেই দেখি চোখ বন্ধ করে প্রার্থনা করছি যেন ঠিক হয়ে যায়। তো দেখছি একদমই ঠিক হচ্ছে না, 3:30 বেজে গেছে, আমার মানে একদমই ঠিক হচ্ছে না, শরীর আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো তারপরে আমি শুধু ভাবছি যে আজকে চার্চ সার্ভিস আছে, আমি যাবো কি করে। তো এই ভাবতে ভাবতে কিভাবে আমি ঘুমিয়ে পড়েছি আমি জানি না। সত্যি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে একটু শরীরটা ঠিক রেখেছিল, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু সকালে উঠে তাড়াতাড়ি উঠে গেছি ভোরবেলা, তা আমি তাড়াতাড়ি করে স্নান টান করে বাড়ি মানে প্রার্থনায় আসবো বলে রেডি হচ্ছি, ঠিক সেই টাইমে দেখি আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ। তো এমন হয়ে গেছে গ্যাস মাথায় উঠে গিয়ে প্রচন্ড কান্নাকাটি করছে। তো আমি ভাবছি যে এইবারে মনে হয় আমি আর চার্চে যেতে পারবো না, তো প্রার্থনা করছিলাম। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, মা নিজেই বলছে যে আমাকে একটু প্রার্থনা করে দে, আমি ঠিক আছি। তো তারপরে তাকে প্রার্থনা করে দেওয়ার পর দেখলাম সে অনেকটাই সুস্থ হয়েছে। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার সেই গৃহেতে তিনি আসতে সাহায্য করেছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার শরীরটা খুবই খারাপ ছিল, সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারিনি,
একটু বেলা হয়ে গেছে, তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে বেলাতে উঠেও তাও যে আমি ঈশ্বর আমাকে এখানে নাম ধরে রেখেছে এবং আমি এখানে বসতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর সবাইকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। কালকে যে জামাই চলে গেছে তার জন্য কালকে অনেক রাতে ঘুমিয়েছি, কিন্তু সে এখনো ওখানে পৌঁছায়নি, তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। তার শরীর স্বাস্থ্য ভালো রাখে, সবাইকে আর ভালো রাখে, আর এই পাড়া প্রতিবেশী যা সবকে সুস্থ রাখে, ভালো রাখে, সবাইকে যেন নাম ধরে ডাকে, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমি মহান প্রভুকে ধন্যবাদ দিতে চাই। আর যদি রবিবার চার্চ সার্ভিস আর কি বন্ধ ছিল কোনো কারণের জন্য, তো আর এই রবিবার চার্চ সার্ভিস আবার হচ্ছে, ফের পরের রবিবার হবে চার্চ সার্ভিস, তাই জন্য মহান প্রভুকে ধন্যবাদ দিই পিতা। চার্চ সার্ভিস যেন বন্ধ না হয় পিতা, সেই জন্য বিশেষ করে তোমার কাছে প্রার্থনা রাখি পিতা। তো আর ধন্যবাদ দিই পিতা, আমার যে বন্ধু বাইরে গেছে পিতা, ও কাজে গেছে, ওর ওইখানে বাইরে সব বিপদ আপদ থেকে তুমি ওকে রক্ষা করো কেন পিতা। আর ওর বাচ্চাকে, ওর সন্তানকে, ওর বউ বাচ্চাকে, সব পরিবারকে তুমি ভালো রাখো, প্রার্থনা করি। ওর সন্তান যেন প্রভু পথে আসতে পারে পিতা, ওকে তুমি আশীর্বাদ করো পিতা। আমার সন্তান যেরকম প্রভুর পথে শিখছে, জানছে, ওকেও যেন আসতে পারে, তুমি সেই আশীর্বাদ করো পিতা। তাই জন্য বিশেষ করে তোমার কাছে প্রার্থনা রাখি পিতা। আর তুমি আমার পরিবারকে সবাইকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। সব বিষয়ের জন্য ধন্যবাদ। হালেলুয়া। হালেলুয়া। আমি আমার জীবনদাতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকের সুন্দর দিন ঈশ্বর দেখার সুযোগ করে দিয়েছে এবং তার সন্তানদের সাথে আরেকটি বার মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে। এবং এই 2025-এ অনেক কিছুই ঘটলো। অনেকজন হয়তো আমাদের কাছের লোকরা, যাদের যে মুখগুলো আমরা দেখেছিলাম সেই মুখগুলো হারিয়ে গেছে আমাদের থেকে। এবং 2025-এ অনেক কিছু কাজ যা বাকি ছিল, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আস্তে আস্তে আমরা এই 26-এ আমরা যেন সেই সকল কাজ সবকিছু যেন করতে পারি। এবং কারণ যত বছর বাড়বে তত মানুষের আমরা হারিয়ে ফেলবো এবং আমাদের কাছে আরেকটি মানুষের কাছে সেই সুসমাচার প্রচার করার সুযোগ আমরা হারিয়ে ফেলছি। তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন এই 2026-এ আমরা যেন প্রত্যেকটা আমাদের জাতি, যতজন আমাদের আত্মীয় আছে, যতজন আমাদের বন্ধু আছে, যাদেরকে আমরা চিনি এবং যাদেরকে আমরা চিনি না, জানি না, এমনকি তাদের সাথে কখনো কথা হয়নি, তাদেরকেও যেন আমরা সেই প্রভু যিশুর নামকে যেন আমরা বলতে পারি। শুধু আমরা এটাকে আমরা মজা করে আমরা উড়িয়ে দেবো তা না খ্রিস্ট পেয়েছেন। শুধু প্রার্থনায় বসবো, হ্যাঁ ও বলে যাচ্ছে বলুক, আমি শুনছে শুনি, এই করবো না। কিন্তু খ্রিস্ট পেয়েছেনরা ঈশ্বরের ভালোবাসে তিনি একজন প্রকৃত দাসকে। ঈশ্বর তিনি পছন্দ করেন তার প্রকৃত সন্তানকে। আমরা ঈশ্বরের কাছে শুধু এসে কাঁদবো যে প্রভু ওই লোককে, প্রভু তোমার নাম কি চেনা প্রভু, সে যেন তোমার কাছে আসতে পারে। আরে আমি তো আগে তার কাছে গিয়ে প্রচার করবো, তাকে ঈশ্বরের নাম বলবো, তারপরে তো সে আসবে। আমি যদি ঘরে যদি শুধু কেঁদে যাই সবসময়, প্রভু তাকে আনো প্রভু তোমার কাছে, কি করে হবে? আগে আমাদেরকে গিয়ে তাদের কাছে প্রচার করতে হবে। হালেলুয়া। তারপরে সেই সন্তানরা ঈশ্বরের কাছে আসবে। যদি আপনি ভাবেন কেন আমি করব, আপনি যখন একজন বিশ্বাসী হয়েছেন, আপনি যখন প্রভুকে চিনেছেন, আপনার এটা দায়িত্ব। এবং যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, ঈশ্বর আপনার জায়গায় অন্য কাউকে দাঁড় করে নেবে তার সেই দায়িত্ব পালন করার জন্য। আপনি চিন্তা করবেন না। হালেলুয়া, হালেলুয়া। আসলে আমরা এই 2025-কে আমরা পার করে আসলাম। এই 2026-এ আমরা এগিয়ে যাচ্ছি। এই 26-এ আমাদের লক্ষ্য কি থাকবে? এই 2026-এ আমাদের লক্ষ্য কি থাকবে? তার রাজ্যে কাজ করার জন্য আরো। এই 26-এ আমাদের লক্ষ্য কি কি থাকবে? আমরা একটু বলি। আমরা চুপচাপ হয়ে গেছি কেন? প্রার্থনায় কি শুধু গম্ভীর হয়ে বসে থাকার জায়গা? চুপচাপ হয়ে থাকার। ঈশ্বর আমরা আনন্দিত করছি, ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদের মধ্যে আনন্দ থাকা দরকার। খ্রিস্ট প্রিয়জনেরা, প্রিয় কি করবে 2026-এ? কি করবো জানি না, প্রভু যেটা করাবে জানি না। বড়কে কি করবে? প্রচার করবো,
এই 2026-এ কজনকে আনবে ঈশ্বর সন্তানে? আমাদের একটা লক্ষ্য থাকা উচিত খ্রিস্টের প্রিয়জনেরা। কেউ একজন ভাবুন, আমি ঘর থেকে আমি বেরিয়ে গেছি, আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, আমি রাস্তায় শুধু হেঁটে যাচ্ছি, হাঁটছি, খুব ছুটছি। কেন? আমি ধরুন সকালে যাচ্ছি আমার অফিসে যাওয়ার জন্য, আমি সেটাই সকালে উঠে আমি ব্রেকফাস্ট করে আমি সকালে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম অফিসে যাওয়ার জন্য। বা কোনো জায়গায় আমি যখন ঘুরতে যাচ্ছি, আমরা সে একটা দিন আমরা লক্ষ্য করে নিচ্ছি আমি আজকে এখানে যাবো, দীঘাতে যাব, আমরা সবাই ঘর থেকে বেরিয়ে গেলাম, ট্রেনে করে বাসে করে সব জায়গায় করে আমরা যাচ্ছি। আমাদের লক্ষ্যটা হলো সেই দীঘাতে গিয়ে পৌঁছানো, তাই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। বা যখন আমি কোনো কাজ করছি সেটা আমার লক্ষ্য আছে, যে আমার ওই কাজটা করতে হবে, সেই জন্য আমি এরকম ভাবে কাজ করছি বা সেই এগিয়ে যাচ্ছি। আমরা যখন প্রভুর সেবা কাজ করছি খ্রিস্টীয় প্রিয়জনেরা, আমরা শুধু বলছি আমি প্রভু সেবা কাজ করছি, কিন্তু আমাদের মধ্যে যদি লক্ষ্য না একটা থাকে যে আমি এই 2026-এ অন্তত আমি 10 জনকে আনবো, এই 2026-এ হয়তো আমি 5 জনকে আনবো, এই 2026-এ আমি 100 জনকে আনবো, আমাদের যদি একটা লক্ষ্য না থাকে, তাহলে কি করছি আমরা? যদি আমাদের একটা বিশ্বাসী জীবনের লক্ষ্য না থাকে যে আমি ওই কাজটা করব, এই 2026-এ আমি আরো বাক্য পড়ব এবং সুন্দরভাবে আমি বাক্য প্রচার করব, এই 2026-এ আমি আরো লোকের কাছে বলবো, সেই বিশ্বাসীদেরকে আরো তৈরি করব, তাদেরকে ঈশ্বরের কাছে আনবো, এই 2026-এ আমি ঈশ্বরের জন্য কিছু কাজ করব, ঈশ্বরের সে গৃহকে, ঈশ্বরের মণ্ডলীকে আরো সাজাবো। সবার একটা লক্ষ্য থাকা উচিত খ্রিস্টীয় প্রিয়জনেরা। আমি সবাইকে বলবো না যে আপনি প্রচার করুন, আপনি বাক্য বলুন, না, সবার মধ্যে ঈশ্বর আলাদা আলাদা তালন্ত দিয়েছে, ঈশ্বর সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছে। আমি আপনাকে কাউকে আমি জোর করে বলতে পারি না যে তুই ভালো গান করিস, তুই গান কর। ঈশ্বর হয়তো তার মধ্যে সুন্দর বাক্য বলার দান দিয়েছে, বা ঈশ্বর তার মধ্যে ভালো আরাধনা করার দান দিয়েছে, ওয়ার্শিপ করার দান দিয়েছে। আপনি এই 2026-এ আপনি ঈশ্বরের কাছে বলুন, প্রভু এই 2026-এ আমি কি কাজ করব। আপনি মাইন্ডে, আপনি মনের মধ্যে আপনি ভেবে নিন যে এই 2026-এ যে 25-এ আমি হয়তো এই প্রচার কাজটা করতে পারিনি, এই 2026-এ করব। তাহলে খ্রিস্ট প্রিয়জনেরা শুধু আমরা প্রার্থনার মধ্যে শুধু বসেই থাকবো, আর কিছু করতে পারবো না। জড় পদার্থ, আমরা যারা পড়াশোনা করেছি, দিদি পড়েছিলেন জড় পদার্থ, পড়েছিলেন জড় পদার্থের কাজ কি? চুপচাপ স্থির, কোনো তার মধ্যে নড়চড় নেই, কোনো কিচ্ছু নেই। আমরা বিশ্বাসীরা হয়ে যাচ্ছি জড় পদার্থ। ওই প্রার্থনায় যাচ্ছি রবিবার করে, ঠিক আছে হয়ে গেল, ফের রবিবার প্রার্থনায় আসছে, হয়ে গেল, ফের পরে রবিবার প্রার্থনা আসছে, সারা বছর এই করে করে কেটে গেল, ফের আরো যে বছরগুলো আসছে, আরো যে দিন আসছে, এইভাবে কেটে যাবে। জড় পদার্থ। আমাদের মধ্যে কি কোনো একটা ইচ্ছা নেই যে এত ঈশ্বরের সে দাসেরা সে কাজ করছে, আমরাও কাজ করব? বা যে এখন যে জায়গাগুলো প্রচার কাজ বাকি আছে সেই জায়গায় গিয়ে আমি প্রচার করব, আমাদের মধ্যে কোনো ইচ্ছা নেই? তার থেকে খ্রিস্টের প্রিয়জনেরা এর থেকে চার্চে আসা বন্ধ করে দিন। বেকার বেকার খ্রিস্টের প্রিয়জনেরা। আপনি যখন একটা মন্ডলীতে আসেন, আপনি প্রভুকে বিশ্বাস করেছেন, একটা নতুন বিশ্বাসীকে আমরা এটা বলতে পারি না, কিন্তু যখন আমাদের 5 বছর হয়ে যাচ্ছে, 10 বছর হয়ে যাচ্ছে, প্রভুকে আমরা চিনেছি, আমি তাদেরকে বলছি যে আপনারা কি করছেন? প্রার্থনার মধ্যে শুধু চার্চে আসাটা কি আমাদের ঈশ্বর কাজ দিয়েছে? ঈশ্বর কি আমাদেরকে মনোনীত করেছে শুধু এই চার্চে এসে শুধু এক জায়গায় চেয়ার দখল করে বসার জন্য? না খ্রিস্টের প্রিয়জনেরা। যদি ভাবছেন যে ঈশ্বর আমাকে সেই দানটা নেই আমার মধ্যে, আমি যে প্রচার কাজ করবো, আমি তো পড়াশোনা পাই না, বা ঈশ্বর আমি যে লোকের কাছে আমি বোঝাবো, আমি ভালো করে বোঝাতে পারি না, ভালো করে কথা বলতে পারি না, আমার সেই দানটা নেই, আপনি ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিন খ্রিস্টের প্রিয়জনেরা। আজকের যে বাক্য আমরা বলবো সে চেয়ে নিন। আজকে যে বাক্য আমরা শুনবো চেয়ে নিন, ঈশ্বরের কাছ থেকে আপনি যাচনা করুন। আমরা সবাই জোসেফের কথা আমরা শুনেছি,
আমরা মরিয়মের সাথে যার বিয়ে হয়েছিল সেই যোসেফ না, কিন্তু পুরাতন নিয়মে একটা যোসেফ আছে, আমরা তার কথা আমরা কি শুনেছি? যোসেফের বাবার নাম কি ছিল? যোসেফের বাবার নাম কি ছিল তোমরা একটু বলি। আমরা জাকবের কথা শুনেছি, জাকবের কথা আমি পরে আসছি, এগুলো জাকবের কথা আমরা শুনেছি। জাকবের বাবার নাম কি ছিল? আমরা একটু বলি, আমরা একটু বাইবেল পড়ছি তো অনেকদিন ধরে, একটু বলি। যোসেফ কি ঈশ্বর সেই মিশরের রাজা করেছিল। জাকবকে কি করেছিল আমরা জানি। জাকব কি করেছিল? খ্রিস্ট প্রিয়জনেরা, যে আব্রাহামকে ঈশ্বর যখন সে প্রতিজ্ঞা করেছিল যে তোমার সে আমি একটা বংশ দেব, এবং সেই আব্রাহামের সে যখন সে 100 বছর বয়স হয়েছিল, তার একটা সন্তান দিয়েছিল, তার নাম কি? ইসহাক। ওই ইসহাকেরই একটা সন্তান দিয়েছিল, তার নাম ছিল জাকব। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তাকে একটা সন্তান দিয়েছিল, তার নাম ছিল জাকব। এবং এই জাকবের কথা আমরা কি জানি? সে কিসের জন্য সে এত ফেমাস? তার নাম এত কেন? আচ্ছা, তাহলে আমি প্রথম থেকেই বলছি। এই জাকব, ঈশ্বর সেই ইসাককে একটা সন্তান দিয়েছিল। ঈশ্বর ইসাককে দুটো সন্তান দিয়েছিল। জাকব তার মধ্যে ছোট সন্তান ছিল, এবং এই জাকব তার স্বভাব ছিল কেড়ে নেওয়া। তার স্বভাব ছিল কেড়ে নেওয়া। সে সবসময় চাইতো যে সে আগে থাকবে, সে সবসময় চাইতো। এমনকি বাইবেল আমাদেরকে বলছে যে সে যখন তারা সেই মাতৃ জঠরের মধ্যে ছিল, জাকব কেমন ভাবে এসেছিলেন জানেন? তার সে দাদার পাকে ধরে। তারা যমজ সন্তান ছিল। তারা সেই যমজ সন্তান ছিল। জাকব জন্ম নিয়েছিল, তার সে দাদা যখন জন্মলো এবং তারপরেই আসলো, তার সে দাদার পা ধরেছিল। বাইবেল আমাদেরকে বলছে সে মাতৃ জঠর হইতে সে সবসময় সে চাইতো যে আমি আগে যাব। এমন করে সে বাইবেল আমাদেরকে বলছে সে ছোটবেলা থেকেই সে সবসময় চাইতো সবকিছু ছিনিয়ে নেওয়ার। এমনকি বাইবেল বলছে সে জাকব তার সে দাদার যে সে বড় ছেলে, তার সেই অধিকারটাও সে নিয়ে নিয়েছিল। এবং সেই যে ইসহাকের কাছ থেকে সেই যে বাড়ির একটা বড় ছেলের প্রথম অধিকার, হয়তো খ্রিস্ট প্রিয়জনেরা, যেখানে একটা বাড়ির বড় ছেলের প্রথম অধিকার হয় সে বাড়ির সবকিছুর ওপর, আমরা জানি তো। এবং বাবারা কি করে? বেশিরভাগ বাড়ি যারা বড় হয় তাদেরকে বেশি ভালোবাসে। ঠিক ইসহাক তার সেই বড় ছেলেকে সে খুব ভালোবাসতো, এবং একদিন তাকে বলল যে আমি তোমাকে আশীর্বাদ করব, তুমি সেই মাংস নিয়ে আসো, একটু আমার জন্য রান্না করে আমি খাবো, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, এবং আমি তোমাকে আশীর্বাদ করব যাতে তুমি সেই ভালো ভাবে জীবনযাপন করতে পারো, তুমি এই একটা জাতির রাজা হতে পারো। ঈশ্বর যাতে তোমাকে আশীর্বাদ করতে পারে। সেই সময় সে যখন শুনলো, এবং সেই যে তার আশীর্বাদ, তার সে বাবার কাছে আশীর্বাদ পাওয়ার যে জায়গাটা ছিল, সেইটাও সেই জাকব ছিনিয়ে নিল। বাইবেল বলছে সেই জাকব তার সে দাদার সে আশীর্বাদ পাওয়া ছিল, সেটাও সে জাকব ছিনিয়ে নিল ছল করে। আমরা জাকবকে আমরা তাহলে চোরও আমরা বলতে পারি, কারণ সে তার দাদার আশীর্বাদটাকে সে চুরি করেছিল। এবং সে চুরি করে কি করেছিল? চুরি করে সে পালিয়ে গেছিল। সে দাদা যখন জানতে পারলো যে আমার ভাই আমার আশীর্বাদটাকে সে আমার বাবার কাছ থেকে নিয়ে নিয়েছে,
সে তখন রেগে গেছে। কারণ বাইবেলে খ্রিস্ট প্রিয়জনেরা, ঈশ্বরের যে সন্তানরা থাকতো তাদের মুখের মধ্যে কিন্তু ঈশ্বর আশীর্বাদ করত, তারা যখন যা বলতো সেগুলো হতো। এবং সেই যাকব এবং তারাও জানতো যে আমার বাবা সে ঈশ্বরের মনোনীত দাস, এবং সে যদি আমাকে আশীর্বাদ করে তাহলে আমি জীবনে কিছু করতে পারবো। এবং সেই জন্য তারা সে বাবার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য তারা খুব ইচ্ছা ছিল তাদের। এবং সেই সময় যাকব সে তার দাদার আশীর্বাদটাকে সে তার বাবার কাছে ছল করে সে নিয়ে নিল এবং সে পালিয়ে গেল তার মায়ের সে বংশের কাছে। আমার বাড়িতে এবং সেই সময় সেখানে বাইবেল বলছে সে অনেকদিন বাস করলো। এক সময় ঈশ্বর বলল তাকে সে ফিরে যেতে তার দাদার কাছে এবং সেখানে গিয়ে বাস করতে। ঈশ্বর তাকে বলল খ্রিস্ট প্রিয়জনেরা। এবং সে যখন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে সে ভয় পাচ্ছে যে আমি তো আমার দাদার সে আশীর্বাদটাকে আমি চুরি করে নিয়েছি। দাদা সে সময় আমাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, যদি এখনো যায় হয়তো দাদা সে রাগ আছে, সে বাবার কাছ থেকে আশীর্বাদটা আমি নিয়ে নিয়েছি, এখনো হয়তো যদি যায় আমাকে সে দাদা আমাকে মারবে, আমাকে হয়তো হত্যা করবে। সে কি করলো, তার যে ঈশ্বর যে তাকে আশীর্বাদ করেছিল তার সে যত চাকর যত টাকা পয়সা যা কিছু ছিল, সে কি করলো তার সেই যারা চাকররা ছিল তাদের কাছে দিয়ে বললো তোমরা আগে যাও এবং দাদার কাছে গিয়ে দেখো। এবং জোসেফ পিছনে যাচ্ছিল আস্তে আস্তে, যাতে তারা আগে গিয়ে সেইগুলো দিয়ে তার দাদার রাগটাকে ঠান্ডা করতে পারে। এই সময় বাইবেলে সে 32 অধ্যায় 24 থেকে 26 পদ যদি দেখি, সেখানে বাইবেল বলছে সে জোসেফ যখন সে একা ছিল সে মল্লযুদ্ধ করেছে। সে জোসেফের স্বভাব ছিল ছিনিয়ে নেওয়া, সে জোসেফ একজনের সাথে যুদ্ধ করছে। সে কি জানেন, সে ঈশ্বরের দূতের সাথে, আমরা অনেকজন আমরা বলতে পারি সেই সময় সে এটা ছিল সেই যিশু আমরা বলতে পারি। কারণ বাইবেলে আমাদেরকে বলে সে মানুষ ছিল এবং সে ঈশ্বরের লোক ছিল। সে মানুষও ছিল এবং ঈশ্বরের লোক ছিল। আমরা বলতে পারি সেই সময় সে আমাদের প্রভু যীশু খ্রিস্ট সেখানে ছিল। এবং সেই সময় সে জোসেফ তাকে ছাড়ছে না, সে তার কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য তাকে ছাড়ছে না। সে সারা রাত্রি ভোর হয়ে গেছে, তার সাথে সে যুদ্ধ করছে এবং সে যখন সূর্য উঠবে তখন তাকে সে ছাড়ছে না। এবং বাইবেল বলছে এমনকি যখন সূর্য উঠবে কি করছে সে যাকব সে ছাড়ছে না, তখন সে দূত কি করলো, তার সে পায়ের মধ্যে আঘাত করলো যাতে সে পড়ে যেতে পারে এবং সে যেতে পারে। তার পায়ে সে উঠতে পারছে না, তার যখন পায়ে সে আঘাত করেছে সে আর দাঁড়াতে পারছে না, কিন্তু সে তারপরও তাকে সে জড়িয়ে আছে। জোসেফ বলছে যতক্ষণ না আপনি আমাকে আশীর্বাদ করবেন ততক্ষণ আমি আপনাকে ছাড়বো না। আমরা আদি পুস্তক 32 অধ্যায় 24 থেকে 26 পদ দেখি। আমরা 26 পদটা দেখছি, আমরা একটু পাঠ করি সেই জায়গায় 26 পদটা আমরা একটু পাঠ করি। 24 থেকে 26 26 পদটা শুধু আমরা একটু পাঠ করি। আদি পুস্তক 32 অধ্যায় 26 পদ থেকে বলছে, পরে সেই পুরুষ কহিলেন আমাকে ছাড়ো, কেননা প্রভাত হইল। যাকব কহিলেন আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না। আমেন, হালেলুয়া। বাইবেলে বলছে যাকব তাকে বলছে যে আপনি যতক্ষণ না আমাকে আশীর্বাদ করবেন আমি আপনাকে ছাড়বো না। যাই হোক খ্রিস্ট প্রিয়জনেরা, যাই হোক সেই সময় যাকব সেই আশীর্বাদ নিচ্ছে, আশীর্বাদের জন্য তার সাথে যুদ্ধ করছে। তার এমনকি তার সে পায়ে সেই ব্যথা, সে দাঁড়াতে পারছে না, তথাপি বলছে যতক্ষণ না আপনি আমাকে আশীর্বাদ করবেন আমি আপনাকে ছাড়বো না। খ্রিস্ট প্রিয়জনেরা, আমি এই জন্য আপনাদেরকে বলছি যে ঈশ্বরের যখন আপনি একজন সন্তান হয়েছেন, আপনারও এই যাকবের মতো এরকমই আপনার
বিশ্বাস থাকা উচিত, আপনারও এরকম আগ্রহ থাকা উচিত খ্রিস্টের প্রিয়জনেরা, যে আমি হয়তো ভালো প্রচার করতে পারি না, আমার হয়তো এই রোগ আছে, আমার মধ্যে হয়তো এই দুর্বলতা আছে, কিন্তু আমরা প্রভুকে বলি, প্রভু যতক্ষণ না প্রভু তুমি আমাকে সেই আশীর্বাদ করছো, যতক্ষণ প্রভু আমাকে আমার এই সমস্যা থেকে না তুলছো, যতক্ষণ না প্রভু আমাকে এই দান দিচ্ছ, আমাকে অভিষেক করছো, যতক্ষণ না প্রভু আমার এই রোগ সুস্থ হচ্ছে প্রভু, ততক্ষণ আমি তোমার কে ছাড়বো না, ততক্ষণ আমি তোমার সে আরাধনা করেই যাব। খ্রিস্ট প্রিয়জনেরা, একটা ঈশ্বরের জানেন সন্তান ছিল, একজন দাসী ছিল, সে ঈশ্বরকে বিশ্বাস করত এবং সে রবিবার করে চার্চে যেত এবং সে শুনেছে যে ঈশ্বরের কাছে সেই গেলে সে সুস্থ হয়ে যাবে, ঈশ্বরের কাছে গেলে সে রোগ সুস্থ হয়ে যাবে। সে ওই জন্য সে বিশ্বাস করতো এবং চার্চে যেত। একটা সময় পর সেই ডক্টর বলে দিয়েছে তুমি আর 15 দিন বাঁচবে, ডক্টর বলে দিয়েছে তুমি আর 15 দিন বাঁচবে, তোমার হাতে আর 15 দিন সময় আছে, তারপর তুমি মারা যাবে। কারণ সে ক্যান্সারের সেই লাস্ট স্টেজ চলছে সেই সময়। সে অনেক ভেঙে পড়েছে, তার সে সন্তানরা আছে, তার সে বাচ্চা বাচ্চা সন্তানরা আছে, তার পরিবার আছে, এবং তাদেরকে ছেড়ে সেই 15 দিনের মধ্যে সেই চলে যাবে। আমাদের জীবনে অনেক সময় আসে না এমন, কি করবো আমরা বুঝতে পারি না। এবং সেই ভদ্র মহিলা, সেই ঈশ্বরের সে দাসী, সেই সময় সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বসে গেছে। সে জানতো আর আমাকে আর সে ওষুধ আমাকে বাঁচাতে পারবে না, সে জানতো আর সে যত বড় বড় নামি দামি যত ডক্টর আছে আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু আমাকে বাঁচাতে পারবে একজনই, যে সর্বশক্তিমান পিতা, যে রাজাদের রাজা প্রভুদের প্রভু ঈশ্বর, যে আমাদেরকে সৃষ্টি করেছে, সে একমাত্র আমাকে বাঁচাতে পারবে। এবং সে ঘরের দরজা বন্ধ করে সে হাতের মধ্যে সেই জিপসি নিয়ে সে একভাবে সে ঈশ্বরের কাছে সে বাড়াতে সে প্রশংসা করতেই আছে, সে করেই যাচ্ছে। সে বলছে যতক্ষণ না প্রভু তুমি আমাকে সুস্থ করবে, ততক্ষণ প্রভু আজকের আমি উঠবো না, ততক্ষণ প্রভু আমি তোমার আরাধনা করে যাব। সে একদিন হয়ে যাচ্ছে, দুদিন হয়ে যাচ্ছে, সে প্রার্থনা করেই যাচ্ছে, এক নাগারে, না খেয়ে দিয়ে, না সে জল পান করে, সে প্রার্থনা ঈশ্বরের কাছে করেই যাচ্ছে, সে কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করেই যাচ্ছে। খ্রিস্টের পিছনেরা, একদিন সেই সময় সে হঠাৎ প্রার্থনা করতে করতে তার হৃদয়ের মধ্যে তার সেই মনে সে একটা জোর আসছে এবং সে শরীরের মধ্যে সে অনুভব করতে পারছে যে সে আগের থেকে সুস্থতা লাভ করছে এবং সে তখন প্রার্থনা করে যাচ্ছে এবং সে ঈশ্বরের তখন সে অভিষেককে লাভ করলো, সে ঈশ্বরের সে আশীর্বাদকে লাভ করলো। এবং তারপরে যখন সে বুঝতে পারছে যে আমি ঈশ্বরের সে আশীর্বাদকে লাভ করেছি, আমার সেই শরীর থেকে সেই রোগ বেরিয়ে গেছে, সে তখন উঠে ডক্টরের কাছে গেল, আরেকবার সে রিপোর্ট করলো, করে দেখছে তার সে ক্যান্সার তার সেই শরীরের মধ্যে আর নেই, তার সে ক্যান্সার তার শরীরের মধ্যে আর নেই। খ্রিস্টের প্রিয়জনেরা, তার বিশ্বাস দেখি সে একভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছে, একভাবে ঈশ্বরের কাছে সে আরাধনা করে গেছে যতক্ষণ না সে সেটাকে লাভ করেছে। আমরা সে হান্নার কথা জানি, আমরা হান্না প্রথম সময়ে যদি আমরা 1 অধ্যায় এবং 2 অধ্যায় আমরা দেখি, সেখানে একজন মহিলার কথা বলা হয়েছে, সে হান্না নামে, এবং তার কি হয়েছিল আমরা জানি, সে সন্তান লাভ করতে পারছিল না, সে সন্তান লাভ করতে পারছিল না, বন্ধা। আমরা জানি এখনকার সমাজের মধ্যে বা আগেকার, যদি আমরা কিছুদিন আগে যদি 90 সালের দিকে, তখন যদি আমরা অনেক বই দেখতাম না যারা বন্ধা হতো, বা এমনকি সত্যিকার সমাজের মধ্যে যারা এরকম বন্ধা থাকতো, যাদের সন্তান লাভ হচ্ছে না, তাদেরকে কি বলে ডাকা হতো আমরা জানি, আমরা কি বলি, আর আমরা একটু বলি আটকুড়ো, বন্ধা, অপয়া, এমনকি বলতো যদি সকালে ঘুম থেকে উঠে তার সেই মুখ যদি দেখে তো দিন খারাপ যাবে, এমন ভাবে লোকেরা তাদেরকে ছোট করত। ঠিক সেই হান্না সেই তার সে সন্তান লাভ করতে পারছিল না,
অনেক বছর হয়ে গেছে, সে সন্তান লাভ করতে পারছে না। বাইবেল বলছে সে খুব ভেঙে পড়েছে। সে লোকের এত টর্চার, এত কথা শুনে শুনে সে ভেঙে পড়েছে। সে ঈশ্বরের কাছে গিয়ে সে সবসময় কাঁদত। এর মধ্যে তার যে স্বামী ছিল তাকে খুব ভালোবাসতো, কিন্তু হয়তো তার পরিবার, হয়তো তার শাশুড়ি, হয়তো তার পাড়ার লোক, হয়তো তার সমাজের লোক তাকে সে সবসময় ছোট করত, তাকে সবসময় ছোট করত। আমরা জানি লোকে যখন আমাদেরকে ছোট করে, যখন আমাদেরকে আমাদের নামে বাজে কথা বলে, তখন আমাদের কেমন লাগে আমরা জানি সবাই। এবং সেই সময় সে হান্নারও এরকম হয়েছিল। এবং সে হান্না সে কি করলো, সে ঈশ্বরের কাছে গিয়ে, ঈশ্বরের বেদির কাছে গিয়ে সে এক জায়গায় চুপ হয়ে, সে নড়ছে না, চড়ছে না, সে কোনো কথা বলছে না, শুধু ঈশ্বরের কাছে এক জায়গায় চুপ হয়ে শুধু মুখটাকে বিড়বিড় বিড়বিড় করে প্রার্থনা করছে। তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু তার শুধু ঠোঁটটা নড়ছে এবং তার চোখ থেকে জল পড়ছে। সেই সময় সেই মন্দিরে সেই যে ঈশ্বরের সে গৃহে যে পুরোহিত ছিল, সেই পুরোহিত বলছে, তুমি কি নেশা করে ঈশ্বরের সেই চরণতলে এসেছো? তুমি কি মত্ত হয়ে ঈশ্বরের কাছে এসেছো? খ্রিস্ট প্রিয়জনেরা, সে কারোর কথা শুনছে না, সে এক নাগারে সে প্রার্থনা করেই যাচ্ছে। ঈশ্বরের কাছে তার চোখের জল ফেলছে এবং সে প্রার্থনা করেই যাচ্ছে। এবং তার সেই প্রার্থনা শুনে, তার সে মনের ইচ্ছাকে দেখে, তার সে চোখের জলকে দেখে ঈশ্বর তাকে একটা সন্তান দিল। হালেলুয়া, হালেলুয়া। যে এতদিন হয়ে গেছে সে সন্তান পাচ্ছিল না, যার সে গর্ব লাভ করতে পারছিল না, ঈশ্বর তাকে সন্তান দিল। বাইবেল বলছে সে ঈশ্বরের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আর না, তার সে প্রার্থনা দিয়ে, ঈশ্বর দেবে না, তোমাকে দিতেই হবে। খ্রিস্টে পেয়েছে। বাইবেল বলছে আমরা হলাম তার সন্তান। রোমিও যদি 5:7 দেখি, এবং খুলতে হবে না। এবং প্রভু যিশু তিনি যখন সে ক্রুশে মরলেন, তিনি আমাদেরকে ঈশ্বরের সাথে তিনি যোগ করেছেন। ক্রুশের সাইনটা আমরা জানি তো, যোগ চিহ্ন। ঈশ্বর এবং আমাদেরকে তিনি যোগ করেছেন। বাইবেল বলছে আমরা হলাম ঈশ্বরের সন্তান। যখন আমরা তার সন্তান হয়েছে, আমাদের অধিকার আছে আমার বাবার কাছ থেকে চেয়ে নেওয়ার। খ্রিস্ট পেয়েছটা, আমার বাবার কাছ থেকে চেয়ে নেওয়ার আমার অধিকার আছে। সেই সময় সেই হান্না, সেই যাকব, তারা বলেছিল যতক্ষণ না তুমি আমাকে সে আশীর্বাদ করছো, যতক্ষণ না আমার যেটা দরকার তুমি আমাকে না দিচ্ছ, আমি তোমার প্রার্থনা করব, আমি তোমাকে ছাড়বো না, ততক্ষণ আমি তোমার কাছে আমি চেয়ে যাব, তোমার কাছে সে আরাধনা করব চোখে জল সহকারে। ঈশ্বর তার কি সেই প্রার্থনাকে শোনেনি? শুনেছে খ্রিস্ট পেয়েছনেরা। আজকে আপনি ভাবছেন যে আমার মধ্যে তো কোনো দান নেই, আমার মধ্যে তো কোনো সেই এমন কোনো কাজ নেই যে আমি ঈশ্বরের কাছে কি করব, আমার মধ্যে তো কোনো এমন ট্যালেন্ট নেই যে আমি ঈশ্বরের কাছে গিয়ে সেটা ব্যবহার করব। খ্রিস্ট প্রিয়জনরা, আপনি ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিন। আজকে ঈশ্বরের কাছে আপনি চেয়ে নিন। আপনার হয়তো রোগ আছে, আজকে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনি চেয়ে নিন সেই আশীর্বাদকে। আপনার জীবনে অভাব আছে, আপনি ঈশ্বরের কাছে আজকের চেয়ে নিন। খ্রিস্ট প্রিয়জনেরা, বাইবেল বলছে ঈশ্বর আমাদেরকে তিনি দেবেন। হালেলুয়া। কিন্তু আমাদেরকে চেয়ে নিতে হবে ঈশ্বরের কাছে। অনেক সময় হয়ে গেছে আমরা প্রার্থনা করছি, কিন্তু সে প্রার্থনার উত্তর পাচ্ছি না। আজকের আমরা প্রভুকে বলবো, প্রভু যতক্ষণ না প্রভু সে প্রার্থনার উত্তর আজকে তুমি আমাকে দিচ্ছ, আজকের আমি প্রভু তোমাকে ছাড়বো না, যাই হয়ে যাক প্রভু তোমাকে আমি ছাড়ছি না, আমার প্রার্থনার উত্তর দিতেই হবে। শুধু প্রার্থনা ক্ষেত্রে না, খ্রিস্ট প্রিয়জনেরা, যখন আপনার জীবনে সমস্যা আসবে না, তখন আপনি জানেন এমন সেই যাকবের মতন বলতে পারেন, প্রভু
যতই আমার সমস্যা আসুক, আমি তোমাকে ছাড়ছি না। যতই আমার পরিবার আমাকে অত্যাচার করুক, যতই আমার সমাজ অত্যাচার করুক, ততই প্রভু আমি তোমাকে ছাড়ছি না। হয়তো আমার বাড়ির লোক আমার বিপক্ষে চলে যাবে, হয়তো আমার সন্তানরা আমার বিপক্ষে চলে যাবে, হয়তো আমার সমাজ আমার বিপক্ষ হয়ে চলে যাবে, কিন্তু তথাপি প্রভু আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে ভালোবাসি। খ্রিস্টের প্রিয়জনেরা, যখন আমরা সেই ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদকে লাভ করবো, আমরা গীতসঙ্গীতে পাঠ করছিলাম যে 1:3 সেই জলের স্রোতের তীরে রূপিত বৃক্ষের সাদৃশ্য হইবে, যা যথাসময়ে ফল দেয় এবং যার পাত্র কখনো ম্লান হয় না। পদের মানে কি আমরা জানি? জলের স্রোতের তীরে আমরা দেখেছি নদীর পাশে যে গাছগুলো থাকে, সেই গাছ কখনো শুকিয়ে যায়? সেই গাছ কখনো শুকিয়ে যায়? সে সময় মতন জল পাচ্ছে, সময় মতন সে রোদ্দুর পাচ্ছে, সে কখনো শুকিয়ে যায় না, আরো সে ভালো করে বৃদ্ধি পায়। ঠিক তেমনি যখন আমরা প্রভুর কাছে থাকবো, প্রভুর খোঁয়ারের মধ্যে থাকবো খ্রিস্টের প্রিয়জনরা, প্রভু সে আশীর্বাদকে লাভ করব, তখন আমাদেরও না কোনো জিনিসের অভাব হবে না। তখন আমাদের মধ্যে আর কোনো জিনিসের অভাব থাকবে না খ্রিস্টের প্রিয়জনরা, যখন আমরা প্রভুর খোঁয়ারের মধ্যে থাকবো। কিন্তু আমাদেরও এরকম ইচ্ছা থাকা দরকার, প্রভু আমি তোমাকে ছাড়বো না যতক্ষণ না প্রভু আমি এই আশীর্বাদ পাচ্ছি। প্রভু আমি তোমাকে ছাড়বো না যতই প্রভু আমার জীবনে সমস্যা আসুক। খ্রিস্টের প্রিয়জনেরা, এই 2026-এ আমাদের মধ্যে যেগুলো অভাব আছে, যা দুর্বলতা আছে, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, উপবাস সহকারে চোখে জল ফেলে আমরা প্রার্থনা করে ঈশ্বরের কাছ থেকে সেই দুর্বলতা গুলোকে আমাদের কাছ থেকে আজ সরাবো, এবং আজকে আমরা তার সেই সবলে তার সে প্রচার কাজে, তার সেবা কাজে ব্যবহার হবো। হালেলুয়া, 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 হালেলুয়া। আপনার মধ্যে যদি কোনো অভাবও থাকে, আপনি ঈশ্বরের কাছে বলুন, প্রভু আমার জীবনে এটা অভাব আছে পিতা, আজ তুমি দাও, তোমাকে দিতেই হবে। ঈশ্বরের কাছে যখন আমরা প্রার্থনা করবো, আমরা সেই আমাদের কর্তৃত্ব নিয়ে প্রার্থনা করব, কারণ তিনি হলো আমার বাবা। আমার বাবার কাছে আমার পাওয়ার অধিকার আছে, তার কাছে যাওয়ার আমার অধিকার আছে। ঈশ্বর সেই অধিকার আমাকে দিয়েছে। খ্রিস্টের প্রিয়জনেরা, আপনি আজকে চেয়ে নিন ঈশ্বরের কাছে, আচ্ছা চেয়ে নিন 2026-এ আপনি চেয়ে নিন আপনার মধ্যে যা দুর্বলতা ছিল সেগুলোকে দূর করুন। আজকের আপনার মধ্যে যা সে অভাব ছিল সেইগুলোকে আজকে দূর করুন। আপনার মধ্যে যা সে রোগ ছিল আজকের এই 2026-এ আপনি ঈশ্বরের আশীর্বাদকে লাভ করে সেগুলোকে আপনার জীবন থেকে আজকে দূরে সরিয়ে দিন। হালেলুয়া, হালেলুয়া। আমরা সবাই উঠে দাঁড়াই, আমরা সবাই উঠে দাঁড়াই এই সময়, এবং আমরা সবাই এই সময় প্রার্থনা করি। আমরা সবাই এই সময় প্রার্থনা করব। আমরা সবাই একটু চোখ বন্ধ করি। হালেলুয়া, হালেলুয়া। আমরা সবাই এই সময় চোখ বন্ধ করে প্রার্থনা করি। আপনার যদি কোনো বিষয় ঈশ্বরের কাছে চাওয়ার আছে, আপনার যদি কোনো বিষয় ঈশ্বরের কাছে আপনার বলার আছে, আপনার জীবনে যদি কোনো অভাব থাকে, আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে, আপনার জীবনে যদি কোনো দুর্বলতা থাকে, আজকের আপনি ঈশ্বরের কাছে আপনি সেগুলোকে রাখুন। প্রভুকে বলুন, প্রভু এই তো আমি, প্রভু আজকের আমাকে আশীর্বাদ করতেই হবে। প্রভু আজকের আমাকে তোমার সেই অনুগ্রহে ভরাতেই হবে। প্রভু আজকের আমার পরিবারকে তোমার অনুগ্রহে ভরাতে হবে পিতা। আজকের আমার মধ্যে থেকে তোমার সেই অভাবকে দূর করতেই হবে। আজকের আমার মধ্যে থেকে তোমার সেই আমার সেই জীবনে যত সমস্যা আছে দূর করতেই হবে। আমরা প্রভুকে বলি, সবাই চোখ বন্ধ করি, আমরা সবাই আমরা প্রার্থনা করি। সেদিনকে হয়তো যেরকম সে হান্না প্রার্থনা করেছিল, আমরাও সেরকম প্রার্থনা করতে পারি। আমরা প্রভুর কাছ থেকে আমরা চেয়ে নিই, ঈশ্বরের কাছ থেকে আমরা চেয়ে নিই। ঈশ্বর বলছে তুমি যাচনা করো, আমি তোমাকে দেব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা সবাই চোখ বন্ধ করে থাকি। এসো প্রভু যিশু
আমার কাছে এসো, এসো প্রভু যিশু, আমার কাছে এসো। তুমি জগতের পরিত্রাতা, তুমি জগতের পরিত্রাতা, শোনো প্রার্থনা, শোনো প্রার্থনা, জগতের পরিত্রাতা। এসো প্রভু যিশু, আমার কাছে এসো, এসো প্রভু যিশু, আমার কাছে এসো। আমরা সবাই প্রার্থনা করবো এই সময়। আপনার যা দরকার আপনি ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিন। তুমি জগতের মুক্তিদাতা, তুমি জগতের মুক্তিদাতা, শোনো প্রার্থনা, শোনো প্রার্থনা, জগতের মুক্তিদাতা। এসো প্রভু যিশু, আমার কাছে এসো, এসো প্রভু যিশু, আমার কাছে এসো। তুমি জগতের শান্তিদাতা, তুমি জগতের শান্তিদাতা, শোনো প্রার্থনা, শোনো প্রার্থনা, জগতের শান্তিদাতা। এসো প্রভু যিশু, আমার কাছে এসো, এসো প্রভু যিশু, আমার কাছে এসো। তুমি জগতের জীবনদাতা, তুমি জগতের জীবনদাতা, শোনো প্রার্থনা, শোনো প্রার্থনা, জগতের জীবনদাতা। এসো প্রভু যিশু, আমার কাছে এসো, এসো প্রভু যিশু, আমার কাছে এসো। তুমি জগতের প্রেমিদাতা, তুমি জগতের প্রেমিদাতা, শোনো প্রার্থনা, শোনো প্রার্থনা, জগতের প্রেমিদাতা। এসো প্রভু যিশু, আমার কাছে এসো, এসো প্রভু যিশু, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো। হালেলুয়া, হালেলুয়া। এই সময় নন্দিতা প্রার্থনা করবে এবং শেষ প্রার্থনা নিয়ে যাবে। হালেলুয়া। মহান ঈশ্বর প্রভু, তোমাকে অসংখ্য ধন্যবাদ দিই প্রভু।
তুমি সেই আরাধনার দিন রেখেছো প্রভু, আজকের দিনে প্রভু তুমি সুন্দরভাবে পরিচালনা করেছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রভু তোমার উপর সেই দায়িত্ব দেওয়া ছিল প্রভু। যা আরাধনা হয়েছে, যা সাক্ষ্য হয়েছে, যা বাক্য হয়েছে প্রভু, সবই তুমি সাহায্য করেছো গো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তোমাকে ধন্যবাদ দিই প্রভু, এতক্ষণ ধরে প্রভু আমাদের মনকে তুমি স্থির করে রাখতে সাহায্য করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, যা বাক্য হয়েছে প্রভু প্রত্যেকটা সন্তান সেই হৃদয়ে গেঁথেছে প্রভু, আর তোমার বাক্যকে যেন প্রভু সে গ্রহণ করে সেই বাক্য অনুযায়ী যেন চলতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু যারা সেই তোমাকে চিনেছিল, জেনেছিল প্রভু, জেনে আবার সেই জগতে চলে গেছে গো প্রভু, আবার সেই ক্রিয়াকলাপের মধ্যে মেতে উঠেছে প্রভু, তুমি তাদেরকে ফিরিয়ে আনো প্রভু, তাদেরকে আবার তোমার কাছে আসতে সাহায্য করো প্রভু, তুমি তাদের মনোনীত করো প্রভু, তোমাকে চিনতে জানতে আবার সাহায্য করো। তুমি যে সত্য পথ প্রভু, তুমি ছাড়া কেউ নেই প্রভু, বাক্য বলে প্রভু, তুমি তাদেরকে জানাও প্রভু। ও প্রভু প্রার্থনা করি প্রভু, এখানে যতজন উপস্থিত হয়েছে তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকের চাওয়া পাওয়াকে তুমি যিশুর নামে পরিপূর্ণ করো প্রভু। হয়তো প্রভু তোমার কাছে অনেকে এসে প্রভু, অনেকের অনেক কষ্ট রয়েছে, শারীরিক ব্যথা রয়েছে প্রভু, কারোর পারিবারিক অশান্তি রয়েছে প্রভু, বা কারোর প্রভু অনেক চিন্তা রয়েছে আর্থিক বিষয়ে, তুমি সবকিছু চিন্তা ভাবনা সবকিছু দূর করে দাও প্রভু যিশু নামে প্রভু। তুমি প্রত্যেককে একটি সুন্দর জীবন তুমি উপহার দাও প্রভু। হ্যাঁ প্রভু, তোমার শান্তির হাত তাদের মাথার উপর রাখো, প্রত্যেকে যেন প্রভু তোমার কাজে সে এগিয়ে যেতে পারে প্রভু, তোমাকে জানার চেনার যেন প্রভু সেই তাদের খিদে থাকে প্রভু, সেই তারা যেমন প্রভু তোমার কাছ থেকে তাদের আশীর্বাদ চেয়ে নিয়েছিল প্রভু। আমি তোমার কাছে আজকে প্রার্থনা করি প্রভু, তোমাকে যেন আমরা সঠিক রূপে চিনতে পারি প্রভু, তোমাকে যেন সেই চেনা জানার খিদে যেন আমাদের শরীরে থাকে প্রভু, আমাদের সেই মনে যেন থাকে প্রভু, কারণ আমাদের শরীর একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের আত্মা প্রভু, সে আত্মা কখনো বিনষ্ট হয় না প্রভু, সে আত্মা যেন প্রভু সে তোমাকে খুঁজতে পারে প্রভু, আত্মার যেন সেই তৃষ্ণা প্রভু তুমি হতে পারো প্রভু। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, আমরা যেন প্রভু তোমার কাজে এগিয়ে যেতে পারি প্রভু, কতটুকুনি কি করতে পারছি জানি না প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি আমরা যদি প্রভু এক পা ফেলি, তুমি আমাদের সেই আরো 10 পা ফেলতে সাহায্য করবে প্রভু, শুধু আমাদের মন মানাতে হবে প্রভু, আমরা যেন সেই মনটা রাখতে পারি প্রভু। আমরা ছোট বড় অনেকেই রয়েছে প্রভু, আমরা ছোটরা যারা প্রভু সেই পড়াশোনার মাধ্যমে পড়ছি প্রভু, আমরা যেন প্রত্যেকে প্রভু তোমার নামকে সেই উচ্চ জায়গায় পৌঁছে দিতে পারি প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, আমাদের প্রত্যেকের পড়াশোনাকে আশীর্বাদ করো প্রভু। অনেক সেই বয়স্করাও রয়েছে প্রভু, তুমি তাদেরকে সেই দীর্ঘ আয়ু দিয়ে ধরে রাখো প্রভু, তারা এই পৃথিবীতে যতদিন বাঁচবে প্রভু তোমার নাম যেন সেই প্রত্যেকটা সন্তানের কাছে বলে যেতে পারে প্রভু, আশীর্বাদ করো প্রভু, তাদের জীবনকে তুমি সুন্দর রেখো, তাদের শারীরিক ভাবে সুস্থতা প্রদান করো প্রভু, তার জন্য ধন্যবাদ দিই, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ দিই, আজকে এই সুন্দর দিনের জন্য ধন্যবাদ দিই প্রভু। আমরা সুন্দরভাবে এই গৃহে প্রার্থনা গিয়ে এসেছি প্রভু, সুন্দরভাবে প্রত্যেকে বাড়ি যাব প্রভু, তুমি তোমার স্বর্গের দূত দ্বারা প্রত্যেকটা সন্তানকে ঘিরে রাখবে প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আশীর্বাদ করেছো আমি বিশ্বাস করি প্রভু, প্রত্যেকটা সন্তানের প্রার্থনা শুনেছো তাও আমি বিশ্বাস করি। ধন্যবাদের সহিত প্রার্থনা প্রভু যিশু তোমারই নামে চাই, আমেন। আমেন। প্রার্থনা করি আমরা সবাই দানের জন্য, এবং প্রার্থনা করি যেন এই দান দিয়ে যেন ঈশ্বরের কাছে আমরা সবাই এগোতে পারি। প্রভু তোমার কাছে প্রার্থনা জানে প্রভু, যে দান আছে পিতা, এই দানকে তুমি আশীর্বাদ করো প্রভু, যেন এই দানের মধ্যে প্রভু যেখানে প্রভু তোমার সে কাজ এখন প্রভু হচ্ছে না প্রভু, সেই সব জায়গায় যেন তোমার সেই সন্তানরা আমরা সবাই যেন এগিয়ে যেতে পারি প্রভু, এবং যা কিছু প্রয়োজন আছে প্রভু সেই দানের মধ্যে থেকে যেন আমরা সেগুলোকে আমরা আনতে পারি প্রভু। তোমার কাছে প্রার্থনা করছি পিতা, সবকিছু তোমাকে ধন্যবাদ দিই পিতা, গৌরব প্রশান্ত করে প্রার্থনা যিশু নামে। আমরা আসলে আমরা প্রভুর সামনে প্রার্থনা বলি। হে আমাদের সর্বশক্ত পিতা, তোমার নাম বলে মান হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন হোক। আজ আমার দৈনিক খাদ্য আজ আমার দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আপন আপন অপরাধীদের ক্ষমা করেছি, আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু বন্ধুদের রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন পিতা ঈশ্বর প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রদান, পবিত্রতা শান্তি আমাদের সহিত এবং আমাদের মনিষ্ঠের সহিত এবং তার খ্রিস্টের প্রিয়জন প্রত্যেকটা ভাই বোনের সহিত যীশু খ্রিস্ট আত্মা তার আশা দিন পর্যন্ত নিত্য নিরন্তর সবার হৃদয় বিরাজমান হোক। আমেন। আমেন। জয় সবাই। জয় যিশু।